হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। বছরের শেষ দিন আজকে সবাই কিভাবে কাটাচ্ছো, কেমন কি প্ল্যান করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখানে তেমন কোনো প্ল্যান নেই, কারণ যেহেতু আমরা বাড়ি থেকে দূরে রয়েছি। বাড়িতে থাকলে হয়তো অনেক প্ল্যান হতো, বাড়ির সবার সাথে পিকনিক বা কোথাও ঘুরতে যাওয়া হতো, কিন্তু এখানে দুজন মিলে আর কি হবে বলো। এক্সট্রা করে আমার এখানে কিছুই কাটছে না, নর্মালি যেরকম দিন কাটে সেইভাবেই কাটছে। আর কালকে হচ্ছে 1 জানুয়ারি, কালকেও অ্যাজ ইউজুয়াল কোনো প্ল্যান নেই। ওই বাড়িতে একটুখানি ভালো রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া, ব্যাস, এর বাইরে কিছু না। আর এই যে ছেড়ে যাওয়া বছর, এটাকে নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য আছে, তবে আমার কথা যদি জানতে চাও তাহলে বলি 2024 আমার খুব 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 ভালো কেটেছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে লাইফে, অনেক চেঞ্জেস এসেছে, যেগুলো তো আমার এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে। সমস্তটাকেই মেনলি আমি এনজয় করছি। তো ওভারঅল আমার 2024 খুব ভালো কেটেছে। আশা করছি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের সকলের ভালোবাসায় 2025 আমার খুব ভালো কাটবে। আর তোমাদেরও 2025 খুব ভালোভাবে শুরু হোক আর খুব ভালোভাবে কাটুক গোটা বছরটা। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশিস সকাল সকাল বেরিয়ে গেছে, আমি এখন বাড়িতে একাই রয়েছি। আজকে না আমার ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে। বেশ দুদিন ধরে শুধু কুকিং ভিডিওই আসছিল, তাই ভাবলাম একটুখানি আজকে কুকিং ভিডিওর সাথে একটুখানি ডেলি লাইফও তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিত্যদিনের অভ্যেস একটুখানি গরম জল খাওয়া। রিসেন্টলি আমি 5টা করে ভেজানো আমন্ড খাওয়া স্টার্ট করেছি। দেখা যাক আমার হেয়ারে বা স্কিনে কোনো পরিবর্তন আসে কি না। এখন বসেছি একটুখানি চা নিয়ে, আর ওই বিস্কুটের কৌটোটাকে নিয়ে ওরকম ঘোরাঘুরি করার কারণ হলো আমি ভেতরে খুঁজছিলাম, আমি দুদিন আগে কিছু কুকিজ বানিয়েছিলাম, সেটাকে খুঁজছিলাম, সেটা আর নেই। যাই হোক, চা খাওয়া আমার এখানে হয়ে গেছে। যাব একটুখানি স্নান করতে। তার আগে আমি স্নান করার আগে রাত্রেবেলা যে আমার ওই টিকটিকি লেজের মতো বিনুনিটা ছিল, সেটাকে খুলে ভালো করে না স্কাল্পটাকে একটুখানি এমনি মাসাজ করে নিলাম, এতে ব্লাড সার্কুলেশন ভালো হয়। ঝটপট স্নান করে এসে আমার লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে গেছে। বানাচ্ছি একটুখানি রায়তা। প্রতিদিনের খাবারে মেনলি লাঞ্চের সাথে একটুখানি রায়তা খাচ্ছি এখন, তাই ভাবলাম চট করে তোমাদের সাথে একটুখানি রায়তার রেসিপিটা শেয়ার করি। শুকনো কড়াইতে একটুখানি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি। একটুখানি ঠান্ডা হোক, তারপর ওটাকে একটুখানি ঘুরিয়ে নেব। ওইটাই হচ্ছে রায়তার মশলা। আমি আজকে রায়তাতে শুধুমাত্র শসা আর গাজর দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এছাড়া ওই ফল টল দিয়েও হয়, তবে আমি যেহেতু লাঞ্চের সাথে খাবো আমি এই সবজিগুলো দিয়েই করছি, মেনলি স্যালাডগুলো দিয়ে। আজকে দিচ্ছি আমি একটুখানি শসা আর গাজর। তার সাথে ফ্রিজে রাখা ছিল ধনে পাতা, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লঙ্কাগুলোকে এরকম বড় বড় করে কাটার কারণ হলো ওই রায়তা খেতে গিয়ে যদি আশিসের মুখে লঙ্কা পড়ে, ও আমাকে একবারে ছিঁড়ে ফেলবে। আসলে ও একদম ঝাল খেতে পারে না। যাই হোক, বড় বড় করে দিলাম যাতে ও চোখে পড়ে আর আগে থেকে ফেলে দেয়। প্রিপারেশন আমার এখানে অলমোস্ট ডান। 1 কাপ মতো দই নিয়েছি। খুব ভালো করে না প্রথমে দইটাকে ফেটিয়ে নেব। একদম খুব ভালোভাবে একটুক্ষণ ফ্যাটালেই এরকম ক্রিমি টেক্সচার চলে আসবে, আর এই টেক্সচারটাই আমাদের দরকার। দইটা ফ্যাটানো আমার এখানে হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা শসা আর গাজরটা। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এর মধ্যে একটুখানি বিট দিলেও না খুব ভালো লাগতো খেতে। আশিস বিটটা খেতে চায় না বলে আমি আর দিইনি। আর দইয়ের যে কাপটা ছিল সেটাকে ভালো করে ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একবার মিক্স করে নেব। সবজিগুলোর সাথে দইটা তো আমার এখানে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এদিকে মশলাটাও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা না একদম ফাইনলি পাউডার আমি করিনি, একটুখানি ক্রাশড অবস্থায় রেখেছি, যাতে মুখে একটুখানি ওই ধনিয়া বা হচ্ছে জিরে পড়ে, ক্রাশ করা জিরে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তার সাথে একটুখানি বিট নুন আর অল্প একটুখানি নুন মিশিয়ে দিলাম। তোমরা চাইলে না এর মধ্যে ওই ডিহাইড্রেটেড পুদিনার যে পাতা হয় সেটাকে খুব ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে মিশিয়ে দিতে পারো, খুব টেস্টি হয় খেতে। এরপরে আমি অল্প করে একটুখানি ফোড়ন দেব, যার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেলই দিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে, সর্ষে আর হিং ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, গোটাটাকে ধরে আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে রায়তা কিন্তু আমাদের একদম রেডি। খুব ভালোভাবে একবার মিক্স করে নাও, আর নুনটা একটু চেক করে নিও, যদি মনে হয় নুন লাগবে তাহলে আর একটু দিতে পারো। এত টেস্টি হয় এই রায়তাটা খেতে, খুব সত্যি কথা বলতে। ভাত আমি এখন একটু কম করে খাচ্ছি, আর এই রায়তাটা খেলেই পেট ভরে যায়। প্রথমত অনেকটা সবজি থাকে আর এতটা দই থাকে, খেতেও প্রচণ্ড টেস্টি হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। তৈরি হয়ে গেছে আমার রায়তা। এই ছিল আজকের ভিডিও। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।